সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে এসডো। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত প্লাস্টিক কণা মিলছে, যা ত্বকের প্রদাহ, পেটের সমস্যা এবং ক্যান্সারের মতো মারাত্মক ঝুঁকি তৈরি করছে। নতুন এক গবেষণার এই ফল প্রকাশের পর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় ১৫ শতক আগের এক মহান সুন্নাহ মিসওয়াক এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গবেষণা বলছে, আধুনিক বাণিজ্যিক টুথপেস্টে ব্যবহৃত প্লাস্টিক কণা মানুষের অজান্তেই পাকস্থলীতে প্রবেশ করে নানা জটিল ব্যাধি সৃষ্টি করছে। অথচ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু, নামাজ ও দৈনিক দিনচর্চায় মিসওয়াকের যে অভ্যাস শিখিয়েছেন তা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত ও শতভাগ নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াক হল মুখ পরিষ্কার করার উপকরণ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসতেন তখনই আমাকে মিসওয়াকের নির্দেশ দিতেন। এমনকি তিনি উম্মতের কষ্টের কথা বিবেচনা না করলে প্রতি নামাজের আগেই মিসওয়াক ফরজ বা বাধ্যতামূলক করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিক্ত, কাঁচা ও নরম গাছের ডাল দিয়ে মিসওয়াক করা সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে জয়তুন ও খেজুর গাছের ডাল দিয়ে মিসওয়াক করতেন। এছাড়া নিমের ডালও অত্যন্ত কার্যকরী। তবে মিসওয়াক হাতের আঙ্গুলের মতো মোটা এবং ১ বিঘত পরিমাণ লম্বা হওয়া উচিত, কারণ ভুল নিয়মে মিসওয়াক করলে দাঁত ও মাড়ির ক্ষতি হতে পারে। মুখের ডান দিক থেকে শুরু করতে হবে, উপর থেকে নিচে মিসওয়াক করতে হবে, কখনো ডানে বামে আড়াআড়ি ঘষা উচিত নয়। দাঁতের ভেতরের ও বাইরের অংশ এবং জিহ্বার গোড়া পর্যন্ত আলতোভাবে পরিষ্কার করতে হবে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।